হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খারাপের মধ্যে ভালো আছি। তো তোমরা জানো আমি একটা জব পেয়েছিলাম, তো সেখানে কাজের জন্য চাপের জন্য আমি তোমাদেরকে অনেক ব্লগ দিতে পারিনি। তো সেই কারণেই তোমরা আমার কিছু আপডেট জানো না। তো আজকে তোমাদের কিছু আবার বলতে এলাম। তো গত মাসের 31 তারিখে এরকম একটা দিনে খুব আনন্দের মধ্যে ছিলাম, খুব হ্যাপি ছিলাম যে একটা জব পেয়েছি, কারণ অনেকগুলো মাস পর একটা জব পেয়েছিলাম, তো খুব হ্যাপি ছিলাম। তো যাই হোক, কোনো কারণে জবটা আমি আজকে ছেড়ে দিলাম। আজকে আমার লাস্ট ডে ছিল, আজকে 31শে আগস্ট। তো আজকে আমার লাস্ট ডে ছিল, আমি করে এলাম। তো মনটা সকাল থেকেই ভীষণ খারাপ। শুরু করেছিলাম একটা ভালো মাইন্ড নিয়ে, আর শেষটা করলাম খুব একটা খারাপ মাইন্ড নিয়ে। তো যাই হোক, এটা আমার তৃতীয় নাম্বার জব ছিল কোম্পানি। তো ফার্স্ট আমি একটা ফরচুন কোম্পানিতে কাজ করতাম, জানো তোমরা ফরচুন কোম্পানিটা কি। সেকেন্ড রেজেন্সি ড্রাই ফ্রুটস, তো সেখানে 6 ইয়ার কাজ করে, আর এখানে মাত্র 1 মান্থ কাজ করতে পারলাম না। তো তার অনেক কারণ আছে। কোম্পানিটা ভালো, সবই ভালো, মিডিলম্যান যারা থাকে তারা একটু বদমাইশি করে। তো সেই কারণেই জবটা আমি কন্টিনিউ করতে পারলাম না। চেষ্টা করেছিলাম করার, কিন্তু কি জানো তো, একটা সময় পর না মানসিক শান্তিটা খুব ম্যাটার করে। কারণ অনেক মানসিক শান্তি, অনেক অশান্তি সহ্য করে এরকম একটা জায়গায় এসেছি। তো এখন একটা বয়সের পর আর মানসিক টর্চারটা নিতে পারছি না। তো সেই কারণে কোথাও বলতে পারো যে সেই ধৈর্যটা আর হয়তো নেই। ধৈর্য বলবো না, কারণ ধৈর্য আছে। প্রথম থেকেই কোম্পানিটা আমার সাথে একটু প্রবলেম করছিল, তো আমি ভেবেছিলাম কন্টিনিউ করতে পারবো, কিন্তু না, পারলাম না। শেষমেশ আমাকে জবটা ছেড়ে দিতে হলো, কিছু করার নেই। কারণ প্রচণ্ড রকম টর্চার হচ্ছিল আমার সাথে। কারণ আমি কখনো দেখিনি যে কাজ এভাবে হয়। তো যাই হোক, নতুন কোম্পানি, নতুন সিস্টেম, সব কিছু সবাই সবার মতন করে করার চেষ্টা করে। ও আমি আমার মতো করে করতে পারিনি, কারণ ওই যে বললাম, মানসিক টর্চার। শারীরিক করুক, বলুক, কাজ করতে বলুক, করে দেবো, কিন্তু ওই যে মানসিক টর্চার যে করছে ওটাই নিতে পারলাম না। তো যাই হোক, আজকেও একটা অনেক খারাপ দিনে দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে এসে তোমাদের সামনে ভিডিওটা করছি। সত্যি কথা বলতে ভালো নেই, আবার সেই জায়গাটা এসে দাঁড়িয়ে পড়লাম। না আছে জব, না আছে কাছের মানুষ, না আছে বন্ধু বান্ধব, না আছে ফ্যামিলি, না আছে কেউ নেই। কি বলবো বুঝতে পারছি না। যতগুলো সম্পর্ক করেছিলাম, তৈরি করেছিলাম, তো সব কিছুর পরেও সম্পর্কগুলো রাখতে পারিনি। জীবনের একটা ভুল যে মানুষকে কোথায় নিয়ে দাঁড় করায়, তার জলজান্ত উদাহরণ আমি। তো আবারও সেই জায়গায় এসে দাঁড়িয়ে আছি। জানি না কপালে কি আছে। বলতে পারো আবার সেই বন্ধু বান্ধব, যতটুকু ভালো থাকা ছিল, সব আজকে শেষ। এমনিতেও অনেক আগে শেষ হয়ে গেছিলো,
কিন্তু নতুন করে যেটা আমি শুরু করেছিলাম সেটাও ইতি হয়ে গেছে। জাস্ট এখন আবার একটা বিগ জিরো। আমাকে আবার শুরু করতে হবে সেই এক থেকে। চেষ্টা করব আবার নতুন করে শুরু করতে, কিন্তু জীবনের একটা ভুল যে এত বড় ক্ষতি হতে পারে কোনো মানুষের, বলবো না যে এটা জানি না, কিন্তু আগেই বললাম যে নিজেকে দিয়ে জানি কতটা এটা হলো স্বার্থপর দুনিয়া। এখানে স্বার্থ ছাড়া কেউ মেশে না। যদি বলো স্বার্থ ছাড়া যদি কিছু হয় সেটা হলো মা। আর যার জন্য তুমি, যার জন্যই হোক তুমি যাই করো, জিরো লাস্টে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলবো, সরি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম একটুখানি, তো আবার এলাম। তো যেটাই বলছিলাম যে মা ছাড়া পৃথিবীতে কেউ আপন হয় না। তুমি যদি না খেয়ে থাকো সেটাই মা দেখবে, খেয়ে থাকলে সেটাও মা জিজ্ঞাসা করবে। তো এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি আমি, যেখানে ছাড়ো, বাদ দাও, আর কিছু কি বলবো বুঝতে পারছি না। শুধু এটুকুই বলবো, তুমি তোমার জীবনের এই সর্বস্ব যদি কারোর প্রতি দিয়ে দাও, তাহলে তুমি ভাববে যে তুমি চরম ভুল, আর সেই ভুলের ক্ষমা তুমি নিজেও নিজেকে কখনো করতে পারবে না। আমি করেছি। আমি আমার জীবনের সব কিছু শেষ করেও কিছু করতে চেয়েছিলাম, পারলাম না। তবে আমরা যেটা মনে করি যে যখন আমরা কোনো কিছুর মধ্যে থাকি বা কিছু করতে চাই, তখন সেটাকে মোহর মতো করে নিয়ে নিই। মোহ, ঘুরছি, আলেয়া, মরিচিকা, যাই বলো, কখনো যেও না। দিনের শেষে না তোমারটুকু তোমাকেই বুঝে নিতে হবে। তোমার জন্য কেউ এসে কিচ্ছু করবে না। তো চলো, কাল থেকে আবার সেই একলা জীবন, এই একলা জীবন, এই একলা ঘর, এটাই আমার সাথী। দেখছি নতুন কিছু, পুজোর মাস তো একটু টাফ হয়ে যাবে সব কিছু, তবুও চেষ্টা করব নতুন কিছু করার জন্য। আর কাল থেকে নতুন করে বাঁচব, এটাই ঠিক করেছি। চলো, নতুন করে কিভাবে বাঁচা যায় তোমাদের সাথে শেয়ার করব। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।